ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। এটা যুবকরা খুব ভালো বুঝবে। যেই যুবক রোজা রেখে গান শুনে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? রমজান মাসে বেলাজার মতো বেহায়ার মতো চায়ের দোকানদার টিভিতে গান বাজায়, সেলুনের নাপিত গান বাজায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমরা চাই রোজাকে সম্পূর্ণ আদায় করব, বাট এই নাপিতগুলো, এই দোকানদারগুলো, আর বিশেষ করে চায়ের দোকানদারগুলো জেনার আড্ডাখানা তৈরি করেছে। ঠিক কিনা বলে? সারাদিন উলঙ্গমের ভিডিও চলতেছে টিভিতে। আর আমার বড্ড অবাক লাগে, মুরব্বীরা প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, মুরব্বীরা রাগ করবেন না। আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে গিয়ে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে আর সিনেমা দেখে। আছে? তাহলে তো আসতে বললেন কেন? আছে না নাই? না, যদি আপনি জবানের হেফাজত না করেন, কানের হেফাজত না করেন, রোজা রাখবেন ঠিকই, বাট রোজা কোনো সওয়াব হবে না। অতএব রোজার মাসে কোনো গান শোনা যাবে, বুঝি নাই, গান শোনা যাবে না। এবার আসেন, আমার চোখ দেখেন, কয়টা চোখ আমার? এই চোখ দিয়ে আমরা সবাইকে দেখছি। আল্লাহর হাবিব বলেন যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখে, চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক, সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক, চোখের গুনাহ যে রোজা রেখে করে তার রোজা হালকা হয়ে যায়, তার রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 18 নম্বর পারা সূরাতুন নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ লোয়ার ইওর গেজ। নবী হে, আপনি উম্মতদেরকে বলেন দৃষ্টিকে নামাও, সংযত রাখো। আর এই চোখ যে হেফাজত করে, আল্লাহ তার হৃদয়ে একটা ইমানের নূর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবার? এই জন্য রোজার মাসে ফেসবুকটা আনইনস্টল করে দাও, ইউটিউব আনইনস্টল, আর টিকটক তো একদমই রাখবা না। কথা আমার সাথে একমত হলে বলেন কথা ঠিক আছে কিনা যুবক ভাইয়েরা? বাজে জিনিস আসবে আমার সামনে রোজা রেখে, এটা আমি আই উইল নট অ্যালাউড ইট এনিমোর। আমি এটা কখনো অ্যালাউ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো, সকলে পড়া আমিন। 4 এবং 5 সংক্ষেপে বলেই শেষ করছি। 4, যুবক যারা আছো ডানে বামের সামনে আমার দিকে তাকাও। রোজা রেখে যেই যুবক, বলতে বড্ড লজ্জা লাগছে, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট অ্যান্ড আই এম ফিলিং সো শাই টু বি অনেস্ট উইথ ইউ, বাট বলতে হবে। সত্য কথা বলতে আমরা কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? রোজা রেখে যে যুবক হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে, তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। আমি একটু বোঝাই দিই, তোমরা কেউ লজ্জা পাবা না, ডোন্ট ফিল শাই। ইসলাম যা বুঝিয়েছে আমাদেরকে বুঝতে হবে। কেমনে বুঝতে হবে একটু বোঝাচ্ছি। যদি কেউ মাস্টারবেশন করে, তার যেই পানিটা বের হয় এটা হচ্ছে মনি, এটা খুব গাঢ়। গাঢ় পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মনি যদি বের হয় রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায়। যদি হালকা নাপাক পানি, যা খুব গাঢ় নয়, যদি মজি হয়, এটা বের হলে রোজা ভাঙে না। কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে, তার মনি বের হয়, অর্থাৎ গাঢ় বীর্য বের হয়, স্পার্ম বের হয়, তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এজন্য আমরা রোজা রেখে এবং রোজার বাহিরেও কখনো এই বাজে কাজ হস্তমৈথুন করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং 5 নম্বর, এটা মায়েদের জন্য, বোনদের জন্য, যুবকের জন্য, মুরব্বীর জন্য সেম। যে রোজার সাহরি এবং ইফতারি করে হারাম টাকা দিয়ে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করলাম 3 বার, যে হারাম দিয়ে রোজার সাহরি শুরু করে, তার রোজার কোনো সওয়াব আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? আজকাল তো সুদখোররাও রোজা রাখে, রাখে না? কি বলেন না? বলেন না, আছে রাখে না? রাখে না? ঘুষখোরও রাখে, বাট তার বোঝা উচিত আমি খাইলাম কি দিয়ে। হ্যাঁ, ঘুষের টাকা দিয়ে সাহারি, ঘুষের টাকা দিয়ে ইফতারি। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, eat of the good lawful things that Allah subhanahu wa ta'ala has provided you. হারাম খেও না, হালাল খাও, তোমার রিজিকে বরকত দান করবে একজন, তিনি কে? এজন্য প্রিয় ভাইরা, শেষ কথা এবং শেষ কথা, আমরা কখনো হারাম টাকা কামাই করব না এবং হারাম টাকা দিয়ে রিজিক আমরা খাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই 5টা বদগুণ থেকে পুরো জাতিকে হেফাজত করো, সকলে পড়া আমিন।